ঘোষণা করতে পারছি। 7টা কম্পালসারি সাবজেক্ট, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সব মিলিয়ে, এবং প্রশ্নের সাথে একটাও মিল নাই, তবুও ঘ নাম্বারটাকে 3 মার্ক তাকে দেওয়া হয়েছে এবং 3 নাম্বার প্রশ্নে তাকে 10 মার্ক দেওয়া হয়েছে। প্রশ্নের সাথে মিল ছিল, একটা গণিত ছিল, সে ক্যালকুলেশন করেছে, মাঝে মধ্যে একটু ভুল ছিল, তবুও তাকে 10 মার্ক দেওয়া হয়েছে। এখন ওয়েলকাম এভরিওয়ান, মাধ্যমিক এন্ড এইচএস এক্সাম 2025 সংক্রান্ত এই মুহূর্তের বিগ হ্যাপি আপডেট, সুপার এক্সক্লুসিভ তথ্য শেয়ার করবো। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক রেজাল্ট এবং পরবর্তীতে অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। তো কেমন চলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখা? ইতিমধ্যে কিন্তু মাধ্যমিকের খাতা দেখা শেষ হয়েছে, একাধিক বিষয়ে কিন্তু ফাটাফাটি গ্রেস নম্বর দেওয়া হয়েছে এবং উচ্চ মাধ্যমিকের খাতা দেখা চলছে। ঠিক আছে, কারা কারা বেশি নম্বর পেলো, কাদের কাদের কম নম্বর দেওয়া হলো, কোন কোন বিষয়ে সর্বাধিক গ্রেস দেওয়া হলো, কত নাম্বার উঠছে, সমস্ত তথ্য আজকে ভিডিওতে শেয়ার করে দিচ্ছি। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। যারা রেজাল্ট নিয়ে টেনশন করছে তারা যাতে রিলিফ পেতে পারে, ভিডিওটি তাদের মাঝেও শেয়ার করে দাও। তো প্রথমেই বিগ হ্যাপি আপডেট দেখো, মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু একাধিক বিষয়ে প্রচুর নম্বর উঠছে। বাংলা বলো, ইংলিশ বলো, ভৌত বিজ্ঞান বলো, জীবন বিজ্ঞান বলো, প্রচুর নম্বর উঠছে কিন্তু। ঠিক আছে, প্রত্যেকটা বিষয়, ভূগোলের ক্ষেত্রেও। এবং এবছর গ্রেস নম্বর দেওয়া হচ্ছে ব্যাপক হারে। তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু খাতা দেখার সময় যেটা নোটিশ জারি করেছিল, নির্দেশিকা জারি করেছিল যে অযথা নাম্বার কাটা যাবে না। নম্বর দেওয়ার ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের কিন্তু দরাজ হওয়ার নির্দেশ দিয়েছে, যাতে তারা নাম্বার না কাটে, যাতে প্রচুর নাম্বার দিয়ে দেওয়া হয়। এবং প্রত্যেকটা বিষয়ের মূল্যায়নের জন্য মডেল অ্যান্সার শিট তৈরি হয়েছে, সেই অনুযায়ী লিখতে পারলেই নম্বর। অর্থাৎ কোনো টিচার চাইলে কিন্তু তোমাদের নাম্বার কাটতে পারবে না। এবং বারবার এটা বলে দেওয়া হয়েছে, ছাত্রছাত্রীদের স্বার্থের দিকটা যাতে বিবেচনা করা হয়, ছাত্রছাত্রীদের নাম্বার যাতে না কাটা হয়। পাশাপাশি আরো বিরাট খুশির খবর রয়েছে, হাতের লেখার জন্য কোনো নম্বর কাটা হচ্ছে না, বানান ভুলের জন্য কোনো নাম্বার কাটা হচ্ছে না। অর্থাৎ একাধিক ছাড় দেওয়া হয়েছে। এমসিকিউ এর ক্ষেত্রে সর্বাধিক 10% ছাড় দেওয়া হয়েছে। এবং দেখো, আগেও বলেছি মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু তোমাদের 90 এর মধ্যে 25 পেলেই পাস, সেটা মানে 100 এর মধ্যে 25 পেলে পাস। তো সেটা তুমি প্রজেক্ট ধরেই এবং লিখিত মিলে। ঠিক আছে, তো প্রজেক্টে 10/10 প্রত্যেকটা স্কুলে দিয়ে দেয়, কারণ কোন স্কুলই চাইবে না তাদের স্কুলের স্টুডেন্টসরা ফেল করুক। তো কেউ যদি প্রজেক্ট নাও জমা দেয়, মাধ্যমিকের ক্ষেত্রে বলছি, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু প্রজেক্ট না জমা দিলে মুশকিল আছে, কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে প্রজেক্ট না জমা দিলেও বা খুব খারাপ স্টুডেন্ট হলেও কিন্তু 8-9 দিয়ে দিবে। তো এদিক থেকে যদি তোমাকে লিখে 15 ধারে কাছে কেউ পাচ্ছে, তাদেরকে কিন্তু গ্রেস নম্বর দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, 4-5 নাম্বার গ্রেস দিয়ে দেওয়া হয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা একদমই কিছু লিখে আসনি, সাদা খাতা, তাদেরকে কিন্তু মানে পাস করানো একটু অসুবিধাজনক, তাদের ক্ষেত্রে তারা অকৃতকার্য হবে। যারা সাদা খাতা যে জমা দিয়ে এসেছে, কিন্তু যারা ওভারঅল লিখে এসেছে পাস করে যাবে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু গ্রেস নম্বর দেওয়া হচ্ছে একাধিক বিষয়ে। ঠিক আছে, এবং কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যারা প্রজেক্ট জমা দেয়নি বা যারা প্র্যাকটিক্যাল পরীক্ষা অ্যাটেন্ড করেনি, তোমাদেরকে কিন্তু নম্বর দেওয়া হবে না, কারণ সেই নম্বরটা বোর্ডের হাতে নেই, সেটা স্কুলের হাতে রয়েছে। কিন্তু স্কুল সেখানে সবাইকে কিন্তু ভালো নম্বর দিয়েছে। কিন্তু যারা প্রজেক্টের নাম্বার মানে প্রজেক্টের খাতা জমা দাওনি, প্র্যাকটিক্যালে খাতা জমা দাওনি, তাদেরকে কিন্তু অসুবিধার সম্মুখীন হতে পারে। ওভারঅল যা আপডেট উঠে এসেছে, বিভিন্ন বিষয়ে কিন্তু প্রচুর নাম্বার। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ইংরেজিতেও সকলকে অতিরিক্ত নম্বর দিয়ে দেওয়া হয়েছে, যেটা পরীক্ষার দিনই, পরীক্ষার ইংলিশ পরীক্ষার পরের দিনই তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে তোমরা কিন্তু ইংরেজি বিষয়ে অতিরিক্ত নম্বর পাবে, এবং অবশেষে কিন্তু সেটাই হয়েছে। তো সব দিক থেকে দেখতে গেলে এবছর সকলকে কিন্তু প্রায় পাস করানোর চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পাস করবে এবং বিভিন্ন বিষয়ে কিন্তু গ্রেস নম্বর দিয়ে পাস করানো হচ্ছে। ঠিক আছে, 21 পেলে পাস, 21 ধারে কাছে পেয়েছে, গ্রেস নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। কেউ 24 পেলে পাস, 24 ধারে কাছে পেয়েছে, গ্রেস নম্বর দিয়ে দেওয়া হয়েছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব ক্ষেত্রে কিন্তু রেজাল্টের হার এবছর খুবই ভালো হবে। It's a great joy and honor as president of the ad hoc committee. তো মাধ্যমিক আর এইচএস এক্সাম 2025 সংক্রান্ত এই মুহূর্তে কিন্তু সুপার হ্যাপি আপডেট শেয়ার করে দিলাম। গ্রেস নম্বরে কিন্তু রেকর্ড পাস, এবং খাতা দেখার পরবর্তী আপডেটগুলির জন্য, রেজাল্টের পরবর্তী আপডেটগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।